আজকে ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এক্সাম ছিল। তো কোশ্চেন তো খুব সোজা এবং খুব ইজি কোশ্চেন। আশা করছি সকলের খুব ভালো এক্সাম হয়েছে। তো আমি কি বলেছিলাম যে ইংলিশ কোশ্চেন একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই কোশ্চেনগুলো সব 10-এর 10ই পাওয়া যাবে। তো কোশ্চেনটা সত্যিকার তোমরা করেছো, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কোশ্চেনের 10-এর 10 পাওয়াটা কোনো ব্যাপার না, একবারে ইজি কোশ্চেন। ঠিক আছে? তো আজকে যে কোশ্চেনগুলো এসেছে, আমি প্রত্যেকটা কোশ্চেন ইংলিশের 10টা কোশ্চেন আমি ডিসকাস করছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026-এর ইংলিশের 10টা কোশ্চেন আমি তোমাদের কোশ্চেন এবং আনসার ডিসকাস করে দিচ্ছি। ওকে, দেখো প্রথম কোশ্চেন, অ্যান ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, চারটে করে অপশন আছে। অ্যান ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, অপশন এতে আছে এ ফুল স্টপ, অপশন বি অ্যান এক্সক্লেমেশন মার্ক, অপশন সি এ কমা, অপশন ডি এ কোশ্চেন মার্ক। একবারে সোজা কোশ্চেন, এটা সবাই করতে পারবে। কারণ কি, একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে কি, যেটা প্রশ্নসূচক বাক্য। তার মানে প্রশ্নসূচক বাক্যে তার লাস্টে কি মার্ক থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। তাহলে এটা হচ্ছে এ কোশ্চেন মার্ক, এটাই হচ্ছে সঠিক আনসার। ওকে, এবারে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ গুজ? গুজ মানে তো হাঁস, জানো। তো এটার প্লুরাল ফর্ম কি হবে? অপশন এতে আছে GEES আছে, হবে না। GEES, এটাও হবে না। আচ্ছা, এটা কি করতে হবে? মাঝের ভয়েল পরিবর্তন হবে, মিডিলের ভয়েল চেঞ্জ হয়ে যাবে, গুজটা গিজ হয়ে যাবে। মানে লাস্টে যেটা আছে, আর সিতে কি আছে? GEES, এটাও হবে না। লাস্টে GEESE, গুজ। তাহলে এটাই সঠিক আনসার, গুজ গিজ। ওকে, নেক্সট, এবারে থার্ড কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং অপশন। কারেক্ট স্পেলিং কি হবে? খুব একটা পরিচিত ওয়ার্ড, ঠিক আছে, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং কি হবে? খুব সোজা কোশ্চেন। প্রথমে কি আছে? INTELLEGENT দিয়েছে, হবে না। তারপরে বিতে কি? INTELLIGENT, এটাই হচ্ছে সঠিক আনসার। INTELLIGENT, এটা হবে না। এটা তো সঠিকটা কি? INTELLIGENT, এটা হচ্ছে সঠিক আনসার। ওকে, এবারে নেক্সট কোয়েশ্চেন কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশন। এবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। ডায়েডের পরে কি হবে? রোগে মারা গেলে তখন কি হবে? ডায়েড অফ। অ্যাট দেওয়া আছে, ফর দেওয়া আছে, অফ আর উইথ, এখানে হবে ডায়েড অফ। ঠিক আছে? ওকে, এবারে দেখো নেক্সট হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস in the following sentence with appropriate word from the given option. An dash person makes decision wisely, and dash person makes decision wisely. তো এখানে কি? এখানে পরিষ্কার অপশন এতে দেওয়া আছে কোয়াইট, QUIET, হবে না। এডুকেটেড, EDUCAT, এডুকেটেড, এডুকেটেডের প্রথমে ই আছে। ব্রেভ আর কাওয়ার্ড। এখানে একটা কথা মনে রাখবে, এটা আর্টিকেল, তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি, এখানে আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে। এই আর্টিকেল দেওয়া আছে প্রথমে, এনটা কি? আর্টিকেল। তার মানে এখানে এনটা ইনডেফিনাইট আর্টিকেল। তো এখানে দেখো এডুকেশনে আছে, তার মানে কি? অ্যান এডুকেটেড পারসন। অ্যান কোয়াইট হয় না, অ্যান ব্রেভও হবে না, অ্যান কাওয়ার্ড হবে, তার মানে কি? এডুকেটেডটা হচ্ছে আনসার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। অ্যান্টোনিম মানে কি? অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ। মডার্নের অ্যান্টোনিম কি হবে? মডার্ন মানে কি? আধুনিক। তাহলে তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অপশন এতে আছে লাস্ট,
আচ্ছা, অপশন বি হচ্ছে রিসেন্ট মানে সম্প্রতি, লাস্ট কত। আচ্ছা, এনশিয়েন্ট মানে প্রাচীন, আর কারেন্ট মানে সম্প্রতি। তাহলে কি হবে? এনশিয়েন্ট। মডার্নের অপোজিট হবে, মানে মডার্নের অ্যান্টোনিম হবে এনশিয়েন্ট। সি, এনশিয়েন্টটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে কি? উপকারী যাকে বলা হয়। হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স? এই অ্যাবাভ সেন্টেন্সে যে চারটে অপশন আছে, মানে এই সেন্টেন্সের মধ্যে যে চারটে অপশন আছে তার মধ্যে বেনিভোলেন্টটা কোনটা ম্যাচ করছে আর কি? পোর, কেয়ারফুল, রিচ আর কাইন্ড। তাহলে কি হবে? পোর হবে না, কেয়ারফুলটাও হবে না, রিচটা হবে না, কাইন্ড হবে। বেনিভোলেন্ট হচ্ছে কাইন্ড, উপকারী, ঠিক আছে? আর এটা হচ্ছে কাইন্ড, দয়ালু। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। Fill in the blanks. Fill in the blank in the following sentence with a suitable word from the given option. এখানেও দেখো একটা খুব সোজা কোশ্চেন, মানে আর্টিকেল সুরেশ ইজ দ্য ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এগুলো মানে খুব ইজি কোশ্চেন, ক্লাসে অনেকবার এগুলোকে করানো হয়েছে, ঠিক আছে? আমি আমার দু একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম, সব কোশ্চেনগুলোই কিন্তু তারা সবাই করেছে, সবাই বারবার ফোন আসছে, দেখছে সবাই কিন্তু কোশ্চেনগুলো ঠিক করে এসছে। তো এত ইজি কোশ্চেন আর ভাবা যায় না, ঠিক আছে? তো এমনকি শোনো, ইজি কোশ্চেন মানে কি, কোশ্চেন ইজি হবে, কিন্তু ইজি কোশ্চেন আবার কি হয়, হঠাৎ করে অনেকে ভুল করে দিয়েছে, কনফিউজ হয়ে যায়, ওইটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এরপরে তাহলে এখানে আনসারটা কি হবে? সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কি হবে? দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দি বসবে। এবার কোশ্চেন নাম্বার 9। কমল টক্স ভেরি ফাস্ট। কমল টক্স ভেরি ফাস্ট, এই যে সেন্টেন্সটা, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফার্স্ট ইজ এ আর এ স্ল্যাশ এন, মানে ফার্স্ট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি হবে? মানে এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। প্রথমে ফার্স্ট অপশন দেওয়া আছে অবজেক্ট, তারপরে সেকেন্ড অপশন সাবজেক্ট, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই ফার্স্টটা হবে, মানে অনেকে প্রথমে করে দেবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ভুল হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? প্রথম এটা অ্যাডজেক্টিভও হয়, কিন্তু যেমন ফার্স্ট কার যদি বলা হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হবে না, এই সেন্টেন্সে হবে অ্যাডভার্ব, ঠিক আছে? যে কমল টক্স ভেরি ফাস্ট, এটা এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন 10 নম্বর। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ডিভাইডেড যে ওয়ার্ডটা তার সিমিলার মিনিংটা তোমাকে বলতে হবে। এখানে চারটি যে অপশন দেওয়া আছে, অপশন এতে আছে ডিগনিফাইড, অপশন বি সেপারেটেড, অপশন ডি জয়েন্ট, অপশন সি জয়েন্ট, আর অপশন ডি হচ্ছে ইউনিফাইড। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এটা কি হবে। এটা হচ্ছে সেপারেট। ডিভাইডেড মানে কি? ভাগ করা। তাহলে এটা সেপারেট, আলাদা করা, পৃথক করা। একবারে সোজা কোশ্চেন। তাহলে এটা হচ্ছে সেপারেট। সেপারেটেডটা ডিভাইডেড, তার সিমিলার মিনিং হচ্ছে সেপারেটেড। এটাই হচ্ছে সঠিক আনসার। ওকে, কোশ্চেন খুব ইজি হয়েছে, সবাই মানে পরীক্ষা দিয়ে খুবই খুশি। দেখা যাক এরপরে কি হয়। এরপর তো নেক্সট আছে গ্রুপ ডির এক্সাম। ওকে, সবাই ভালোভাবে গ্রুপ ডি এক্সাম দাও। আর এই কোশ্চেন খুব সোজা কোশ্চেন হয়েছে এবং পরীক্ষাও সবাই ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।